আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন ইউটিউব প্ল্যাটফর্মের মতো ফেসবুক প্ল্যাটফর্মও এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করা যায়। আর সেই কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করার জন্য কিন্তু একটি বিজনেস পেজ প্যান পেজ প্রয়োজন হয়। আর আপনি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করেন, প্রোডাক্ট রিভিউ করে আর্ন করেন, তাহলে আর্ন করার অপরচুনিটি রয়েছে। কিন্তু ইউটিউবে কোনো বিজনেস করার অপরচুনিটি নাই। কিন্তু ফেসবুক পেজ দিয়ে আপনি আপনার একটা বিজনেস পেজ তৈরি করে কিন্তু আপনি চাইলে আপনার বিজনেস প্ল্যাটফর্ম ক্যারিয়ার করতে পারেন। অথবা যারা ছোটবড়.com অনলাইন শপে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে জয়েন করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, কিন্তু পেজ না থাকার কারণে আপনারা, অথবা পেজ ক্রিয়েট করতে না পারার কারণে আপনারা কাজ করতেছেন না, তাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার খুবই সহজে এবং কিভাবে আপনারা একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে কি সেট আপ করবেন সব কিছুই আজকে দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এখানে আপনাদের যে ফেসবুক ব্রাউজার রয়েছে সেই ফেসবুক ব্রাউজারে আসার পর আপনাদের একটি অপশন থাকবে, সেটি হচ্ছে পেজে ক্রিয়েট করার পর এমন একটি অপশন পাবেন। যদি আপনাদের পেজ ক্রিয়েট করা থাকে সবগুলো পেজ এখানে দেখতে পাবেন। আর যেহেতু আমরা এখানে নতুন একটি পেজ ক্রিয়েট করব, অবশ্যই সেটার জন্য আমাদেরকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করতে হবে। দ্যাটস ওয়াই এখানে ক্লিক করার পর আমাদের সামনে আসবে পেজ ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের পেজ নেম দিতে হবে এবং কি অবশ্যই যে ইনফরমেশনগুলো দেখাচ্ছে সবগুলোই রিকোয়েস্ট, সবগুলোই ফিল আপ করতে পারবেন। আর এখানে প্রিভিউটা দেখতে পাবেন, আপনি কি নাম দিচ্ছেন, কি দেখাচ্ছে, কোন ক্যাটাগরিটা যদি লোগো অথবা ব্যানার দেন সব কিছু এখানে প্রিভিউ দেখতে পারবেন। যাই হোক, প্রথমে পেজ নেম দিতে হবে। যেহেতু আপনারা বিজনেস পেজ ক্রিয়েট করবেন তাই অবশ্যই একটি শপ রিলেটেড দিতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি বিডি কুইক শপ। ঠিক আছে, আমি বিডি কুইক শপ দিয়ে দিলাম পেজটির নাম এবং কি আমাদের যে ক্যাটাগরিটা এটা যেহেতু আমাদের শপিং রিলেটিভ, তাই আমরা শপিং অ্যান্ড রিটেল দিয়ে দিলাম। এরপর আমরা ডিসক্রিপশনটি দিতে পারি চাইলে। যদি আমরা ডিসক্রিপশনটা না দিই তাহলে আমরা আপাতত পরও সেটা সেট করতে পারি। জাস্ট এরপর ক্রিয়েট এ পেজে ক্লিক করব। যদি আপনার নামটি ইউনিক থেকে থাকে, এই নামে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু দেখিয়ে দিয়েছে অলরেডি নোটিফিকেশন, আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন পেজটি কোথায় পাবো? এখানে আবার আসার পর পেজ অপশন রয়েছে। সেই পেজ অপশনে আসলে আমরা যে পেজটি ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন বিডি কুইক শপ, এটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাদেরকে, অবশ্যই আপনাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার আপনারা দিয়ে দিবেন। সেই ফোন নাম্বার দেওয়ার পর আপনাদের ফোনে একটি কোড চলে যাবে। যেমন আমি এই নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে দিস নাম্বার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ হোয়াটসঅ্যাপ অর বিজনেস। এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটাই তারা চাচ্ছে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই ওই নাম্বার দিবেন যেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে। যাই হোক, এখন যেটা করব সেটা যে প্রথমত আমরা এগুলো চেক করব। এখানে স্ক্রল করে আমরা এখানে এডিট পেজ ইনফো একটি অপশন রয়েছে, এডিট পেজ ইনফোতে চলে আসব। এখানে ইউজার নেম বলে রাখি, আগে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে কিন্তু সরাসরি ইউজার নেমটি দেওয়া আছে। তো এখন কিন্তু ইউজার নেমটি দেওয়া যায় না। এখন ইউজার নেমটি দিতে হলে মিনিমাম 100 ফলোয়ার্স আপনার পেজে থাকতে হবে। আচ্ছা, এখানে আপনার অবশ্যই ডিসক্রিপশনটি দিয়ে দিতে হবে। আপনার যে ডিসক্রিপশনটি তৈরি করা আছে সেটি দিয়ে দিতে পারেন। আমি একটি ছোটোখাটো দেখার জন্য পেজটি ক্রিয়েট করতেছি, সো আমি একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার আপনার অবশ্যই আপনার নাম্বারটি দিয়ে দিবেন। এখান থেকে কান্ট্রি কোডটি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি কোডটি সিলেক্ট করে দিয়ে আপনার বাংলাদেশ দিয়ে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যেমন আমি দিয়ে দিলাম। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন, অথবা যদি না চান তাহলে এখানে মাই পেজ নোট ডিসকানেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আপনার মেলটি দিয়ে দিবেন। আর আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে অবশ্যই ওয়েবসাইটটি দিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনার সঠিক অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, সিটিটি দিয়ে দিবেন। এখানে আপনার যে জিপ কোড আছে সেটি দিয়ে দিবেন। আর যদি লোকেশন না দিতেন তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, এখানে ক্লিক করবেন। যাই হোক, এরপর যে আপনার আওয়ারলি, এটা কি অলওয়েজ ওপেন থাকে না, ও ওপেন অন সিলেক্টেড আওয়ারে ক্লিক করে আপনার কোন তারিখে কত
কত থেকে কত টাইম পর্যন্ত আপনার পেজটা খোলা থাকবে, এই পেজ থেকে যারা বাই করবে তারা কীভাবে কন্ট্যাক্ট করবে, কোন সময় থেকে কোন সময়, যেহেতু আমাদের ফ্রাইডে আমরা অফ রাখি, সো ফ্রাইডেটাতে আমরা অফ দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো আমরা ফ্রাইডেতে অফ দিয়ে দিতে পারি, ঠিক আছে। যাক, এরপর হচ্ছে আমরা যদি একদিনে 2 শিফটে কাজ দিতে চাই তাহলে এখানে প্লাসে ক্লিক করলে আরেকটি শিফট রেডি হয়ে যাবে, সেখান থেকে দেওয়া যাবে। দেখ, এরপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এখানে হচ্ছে কি ওপেন দ্য সার্ভিস চেঞ্জ, এখানে হচ্ছে এটা দিতে পারেন অনলাইন সার্ভিস, ঠিক আছে। এরপর ডেলিভারি যেহেতু করবে ডেলিভারি, আচ্ছা। এরপর হচ্ছে কোভিড-19 এটা না নেই থাকুক, অথবা হচ্ছে পলিসি আপডেট, এখানে ক্লিক করে দিতে পারেন। অথবা আপনার যদি কোনো কোভিড-19 কোনো ওয়েবসাইট থাকে সেখানে হচ্ছে যে ইউআরএলটি এখানে দিয়ে দিতে পারেন, অথবা যদি না থাকে তাহলে মাই বিজনেস ডাজেন্ট এটা দিয়ে দিতে পারেন। এরপর আপনার যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে সেই পলিসিগুলো আপনি এখানে পলিসির লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এরপর ইমপ্রেশন, এডিট, প্রোডাক্ট এগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে প্রাইস রেঞ্জ, আপনার প্রাইস রেঞ্জটা কীভাবে রাখবেন, চিপ, মডারেটর, এক্সপেন্সিভ, যেটা আপনার ভালো মনে হয় সেটা দিয়ে দিতে পারেন। এবং কি আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রামটি সিলেক্ট করবেন, অথবা ইনস্টাগ্রামের বাইরে যেইটা অপশনই থাকুক না কেন এটা সিলেক্ট করে জাস্ট ইউজার নেমগুলো এখানে ইউজ করলে আপনার পেজে কানেক্ট হয়ে যাবে। দেখ, এই ছিল সেটিংস। পেজ সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা সবচেয়ে করণীয় বিষয় সেটা হচ্ছে যে একটি ব্যানার অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সো একটি ব্যানার দেওয়ার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপলোড ফটো থেকে আপনি গিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যানারটি দিয়ে দিতে পারেন। অবশ্যই ব্যানারটি যে সাইজটি রয়েছে গুগলে সার্চ করে দেখবেন ফেসবুক ব্যানারের সাইজটি, সেই সাইজ অনুযায়ী দিতে পারেন। জাস্ট আমি আপাতত একটি ব্যানার দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, আচ্ছা। এরপর হচ্ছে লোগোতেও হচ্ছে এডিট প্রোফাইল পিকচার, পিকচারতে ক্লিক করে আপলোড এ ফটো, এখানে এসে আপনার যে লোগোটি রয়েছে অবশ্যই আপনার সব রিলেটিভ একটি লোগো রাখবেন, সেই লোগোটি আপনি ইউজ করবেন। দ্যাটস আমি শুধু দেখানোর জন্য এটা ইউজ করে দিলাম যে বাংলাদেশ, আচ্ছা। এটাকে আমি হচ্ছে চাইলে হচ্ছে বড় ছোট করতে পারি, করে এখানে সেভ করে দিলাম। তো কমপ্লিটলি হচ্ছে যে সেটিংসগুলো দেখিয়েছি সেই সেটিংসগুলো যদি করা হয় লোগো এবং ব্যানারটি দেওয়ার পর এখানে জাস্ট আপনি এটাকে কোথায় কোন লোকেশনে রাখবেন এটা মার্ক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু দেখেন এখানে হচ্ছে অলরেডি আপনার পেজটি কমপ্লিটলি ক্রিয়েট করা হয়ে গেছে, এবং এখানে একটি বাটন যুক্ত করবেন। বাটনটি কি হতে পারে, যেমন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে সেই ওয়েবসাইটটি দিয়ে শপ নাও দিতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে সাইন আপ লিখে দিতে পারেন, অথবা যেহেতু কাস্টমার আপনার সাথে যদি মেসেজ করে আপনার প্রোডাক্ট কিনে তাহলে অবশ্যই সেন্ড মেসেজ অপশনটি রেখে দিয়ে সেভে ক্লিক করে দেবেন, তাহলে সবাই আপনার সেই মেসেজটি দেখতে পাবে। মোটামুটি হচ্ছে পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে, সেটিংসগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে ইনভাইট করে দেবেন। আর যদি কোনো স্টেপ থাকে, যেহেতু আমি সবগুলো স্টেপ নিজে ফিল আপ করি নাই, এখানে দেখেন স্টেপগুলো দেখাবে কী কী স্টেপ, এই স্টেপগুলো আপনারা এখান থেকে ফলো করে ঠিক আছে কমপ্লিট করে নেবেন। এরপর হচ্ছে অল ইনভাইট ফ্রেন্ডে দিয়ে আপনার পেজ ইনভাইট করতে থাকবেন, বন্ধুদেরকে ইনভাইট করে পেজে যুক্ত করে ফেলবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের পেজ যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, পেজে আপনারা ক্রিয়েট পোস্ট ইন ফেসবুকে দিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।